হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 6-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 14 পেপার থেকে গুরুত্বপূর্ণ 80টা এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যার মধ্যে তোমাদের 2022 সাল এবং 2021 সালের প্রশ্নপত্রের সমাধান থাকছে। প্রথমে দেখো, তোমাদের 2022 সালের প্রশ্নপত্রের সমাধানটা প্রথমে দেখে নাও। প্রথম প্রশ্ন, ভারতের সবচেয়ে প্রাচীন কীর্তক ইন্ডিয়ান সিভিল সার্ভিস কোন সালে গঠিত হয়? 1858 সালে গঠিত হয়। পরের প্রশ্ন, কোন দুটি পরিস্থিতিতে ভারতীয় রাষ্ট্রকীর্তকের নিয়োগ হয়ে থাকে? প্রথম বলা হচ্ছে, দেখো, ভারতীয় সংবিধানের 315 নম্বর অনুচ্ছেদ অনুসারে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নিয়োগের জন্য কে দায়িত্ব দেওয়া হয়েছে? দ্বিতীয় বলা হচ্ছে, অন্যদিকে প্রতিটি রাজ্যের নিজস্ব রাষ্ট্রকীর্তক রয়েছে যারা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর ও বিভাগের নিয়োগের জন্য দায়ী। পরের প্রশ্ন আছে, সর্বভারতীয় কীর্তক সহ কেন্দ্রীয় সরকারের উচ্চ পদে নিযুক্ত সমস্ত কর্মীদের প্রশিক্ষণ দেবার প্রতিষ্ঠানটির নাম? উত্তর হবে লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় প্রশাসন একাডেমি। তারপরের প্রশ্ন, সচিবালয় কি? ভারতের সচিবালয় হলো দেশের কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক কেন্দ্র। সচিবালয়ের প্রধান কাজ হলো ভারত সরকারের নীতি বাস্তবায়ন করা এবং দেশের প্রশাসন পরিচালনা করা। তারপরের প্রশ্ন, প্রধানমন্ত্রীর কার্যালয় কিভাবে গঠিত হয়? প্রধানমন্ত্রীর কার্যালয় সরকারের নির্বাহী ক্ষমতার কেন্দ্রবিন্দু। প্রধানমন্ত্রীর সহায়তায় মন্ত্রী পরিষদের সহায়তায় প্রধানমন্ত্রী পিএমও গঠন করে। পিএমওতে বিভিন্ন বিভাগ, ইউনিট এবং সেল থাকে যারা নীতি নির্ধারণ, বাস্তবায়ন, নজরদারি এবং সমন্বয়ের কাজ করে। পরের প্রশ্ন আছে, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাজ্যগুলির জন্য রাষ্ট্রকীর্তক কমিশনের গঠনের কথা বলা হয়েছে? অ্যান্সার দেখো, ভারতীয় সংবিধানের 315 নম্বর ধারায় রাজ্যগুলির জন্য রাজ্য রাষ্ট্রকীর্তক কমিশন গঠনের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন আছে, জেলা শাসকের অধীনস্থ দুটি আধিকারিকের নাম? অতিরিক্ত জেলা শাসক, যেটাকে বলা হচ্ছে এডিএম, আর হচ্ছে পুলিশ সুপার। পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠার আদর্শ ও লক্ষ্য ভারতীয় সংবিধানের কোন ধারায় উল্লেখিত আছে? ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 243-এ পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠার আদর্শ ও লক্ষ্যগুলি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কলকাতা কর্পোরেশনের সভা পরিচালনা করেন কে? উত্তর হবে মেয়র। গ্রাম পঞ্চায়েত কিভাবে গঠিত হয়? 1992 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের নির্বাচনের মাধ্যমে গঠিত হয়। ভোটাররা সরাসরি নির্বাচনে তাদের এলাকায় প্রতিনিধিত্বকারী সদস্যদের নির্বাচন করে। কলকাতা পৌর প্রতিষ্ঠান বর্তমানে মোট কটি ওয়ার্ড নিয়ে গঠিত? 144টি ওয়ার্ড নিয়ে গঠিত। পরের প্রশ্ন, কোন সালে পরিকল্পনা কমিশন বাতিল হয়? 17ই আগস্ট 2014 তারিখে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার পরিকল্পনা কমিশন বিলুপ্ত করে এবং এর পরিবর্তে নীতি আয়োগ নামে একটি নতুন সংস্থা প্রতিষ্ঠা করে। তারপরে দেখো, ভারতের ব্যয় নিয়ন্ত্রক ও মহা হিসাব পরীক্ষক কে নিয়োগ করে? উত্তর হবে ভারতের রাষ্ট্রপতি। ভারতের নাগরিক অধিকার রক্ষার চূড়ান্ত প্রহরী হিসাবে কোন আদালত কাজ করে? উত্তর হবে সুপ্রিম কোর্ট কাজ করে। তারপরে, জাতীয় স্বাস্থ্য মিশনের মূল উদ্দেশ্য কী? জাতীয় স্বাস্থ্য মিশনের গ্রামীণ ও শহর এলাকায় বসবাসকারী দরিদ্র ও দুর্বল জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য পরিষেবার প্রাপ্যতা ও মান উন্নয়ন করা। এদের মধ্যে রয়েছে প্রাথমিক স্বাস্থ্যসেবা, জরুরি পরিষেবা, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা, সংক্রামক রোগ নিয়ন্ত্রণ। পরে 2021 সালের প্রশ্নপত্রের সমাধান আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের আজকের ক্লাসে আমি মোট 50টা এক্সট্রা প্রশ্ন এবং 2021 এবং 2022-এর 15টা করে 30টা, মোট 80টা প্রশ্নের অ্যান্সার আলোচনা করছি। এই পিডিএফটা তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে 49 টাকা পিডিএফটার প্রাইস রাখা হয়েছে। তোমরা যারা
পিডিএফটা নিতে চাও অর্থাৎ পারচেস করতে চাও তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে। এবার দেখো 2021 সালের প্রশ্নপত্রের সমাধান। ভারতে অসামরিক কীর্তক এর অবসান কবে হয়? 1980 সালে। 1980 সালে অসামরিক কীর্তকের অবসান হয়। রাজ্য সচিবালয়ের প্রধান হচ্ছে মুখ্য সচিব। প্রধানমন্ত্রীর দপ্তর পিএমওর দুটি কাজ, এক হচ্ছে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে এবং তথ্য সরবরাহ করে প্রধানমন্ত্রীকে প্রশাসনিক কাজে সাহায্য করা, দুই হচ্ছে প্রধানমন্ত্রীর লোকসভার নেতা, দলের নেতা এবং জাতির নেতা এই সব ভিন্নমুখী দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে সাহায্য করা দপ্তরের অন্যতম কাজ। পরের প্রশ্ন আছে তৃণমূল স্তরের পরিকল্পনা বলতে কী বোঝো? তৃণমূল স্তরের পরিকল্পনা, দেখো তৃণমূল স্তরের পরিকল্পনা বা স্থানীয় পরিকল্পনা নামেও পরিচিত। এটি একটি উন্নয়নমূলক পদ্ধতি যা স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে তাদের নিজস্ব সম্প্রদায়ের জন্য পরিকল্পনা তৈরি এবং বাস্তবায়নের ওপর জোর দেয়। তারপরে সরকারি আধিকারিকদের জন্য ভারতের একটি প্রশিক্ষণ কেন্দ্রের নাম। সরকারি আধিকারিকদের জন্য লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি। তারপরে দেখো বাজেট কি? বাজেট হলো একটি দেশের সম্ভাব্য আয় ব্যয়ের হিসাব। সরকারকে দেশ চালাতে হয়, সরকারের হয়ে যারা কাজ করে তাদের বেতন দিতে হয়, আবার নাগরিকদের উন্নয়নের জন্য রাস্তাঘাট নির্মাণসহ নানা ধরনের উদ্যোগ নিতে হয়। সুতরাং একটি নির্দিষ্ট অর্থ বছরে কোথায় কত ব্যয় হবে সেই পরিকল্পনার নামই বাজেট। তারপরে দেখো সরকারি গাণিতিক কমিটি কি? সরকারি অর্থ কিভাবে ব্যয় করা হলো তার পরীক্ষা যে কমিটি করে থাকে তাহাই হলো সরকারি গাণিতিক কমিটি। সরকারি গাণিতিক কমিটি ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় সরকারি ব্যয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে কাজ করে। তারপরের প্রশ্ন কলকাতা পৌর প্রতিষ্ঠান কয়টি ওয়ার্ড নিয়ে গঠিত? কলকাতা পৌর প্রতিষ্ঠান 144টি ওয়ার্ড নিয়ে গঠিত। পরের প্রশ্ন পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠার আদর্শ ও লক্ষ্য সংবিধানের কোন ধারায় উল্লেখিত আছে? 73 এবং 74 নম্বর সংশোধনীর মাধ্যমে স্পষ্ট উল্লেখ করা হয়েছে। তারপরে দেখো নীতি আয়োগ কোন সালে প্রতিষ্ঠিত হয়? 2015 সালে। লোকায়ুক্ত কি? লোকায়ুক্ত হলো রাজ্য স্তরের পরিচালনা পর্ষদ। দুর্নীতির ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীদের ওপর লোকায়ুক্ত নজর রাখা এবং তাদের দুর্নীতির তদন্ত করে। তারপর দেখো তথ্যের অধিকার আইন কি? ভারতীয় সংসদ দ্বারা পরিচালিত যে আইন ভারতীয় নাগরিকদের তথ্য জানার অধিকার সম্বন্ধে বিধিগুলি এবং তার পদ্ধতিগুলি নির্দেশ করা হয় তাহাই তথ্যের অধিকার আইন। তারপরে বলা হচ্ছে দেখো এটা দেখো এর মূল উদ্দেশ্য কি? MGNREGA এর মূল উদ্দেশ্য হলো জব কার্ডের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে বিশেষ করে অদক্ষ শ্রমিকদের জন্য 100 দিনের নিশ্চিত কর্মসংস্থানের ব্যবস্থা করা। বড় কমিটি কি? 1985 সালের নতুন পৌর নিগম আইনে কলকাতার পুর নিগমের বিভিন্ন এলাকা বা বড়ই সুষ্ঠু উন্নয়নের উদ্দেশ্যে যে কমিটি গঠন করা হয়েছে তাহাই বড় কমিটি। পরের প্রশ্ন সর্বশিক্ষা অভিযানের মূল লক্ষ্য কী? 6 থেকে 14 বছর বয়সী শিক্ষার্থীরা যারা স্কুলের অভাবে কিংবা ড্রপ আউটের কারণে স্কুলের বাইরে রয়েছে তাদের খুঁজে বের করে নিখরচে 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা করাই হলো এই প্রকল্পের উদ্দেশ্য। এবার দেখো অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন কলকাতা পৌর প্রতিষ্ঠান মোট কয়টি বড় রয়েছে? উত্তর হবে 16টি বড় রয়েছে। তারপরের প্রশ্ন তথ্যের অধিকার আইন কবে প্রবর্তিত হয়? দেখো 2005 সালে। MGNREGA প্রকল্পটি কবে চালু হয়? 2006 সালে। নীতি আয়োগের পুরো নাম কি? ন্যাশনাল ইনস্টিটিউশনাল ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। তারপরে নীতি আয়োগ বলতে কী বোঝো? নীতি আয়োগ হলো ভারত সরকারের চিন্তা ভাণ্ডার যা সরকারকে তার কাজের দিশা দেখাতে সহায়তা করে। নীতি আয়োগের পূর্ব সংস্থা কি? নীতি আয়োগের পূর্ব সংস্থা হলো পরিকল্পনা কমিশন। নীতি আয়োগের প্রধান কে? নীতি আয়োগের প্রধান হলেন ভারতের প্রধানমন্ত্রী। তারপরে ভারতের কোথায় প্রথম লোকায়ুক্ত প্রতিষ্ঠিত হয়? 1971 সালে প্রথম মহারাষ্ট্রে লোকায়ুক্ত প্রতিষ্ঠিত হয়। লোকায়ুক্ত কি? লোকায়ুক্ত হলো রাজ্য সরকার পরিচালিত পর্ষদ
যারা দুর্নীতির ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীদের ওপর নজর রাখে। পশ্চিমবঙ্গে কবে লোকায়ুক্ত কার্যকর হয়? 2004 সালে। পরের প্রশ্ন, লোকায়ুক্ত সদস্যদের যোগ্যতা কী? 1 নম্বর অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারক বা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, রাজ্য ভিজিলেন্স কমিশনার, একজন আইনবিদ বা একজন বিশিষ্ট প্রশাসক। তারপরে প্রশ্ন, লোকায়ুক্তের সদস্যদের কে নিয়োগ করেন? মুখ্যমন্ত্রী। ঠিক আছে, সদস্যদের মুখ্যমন্ত্রী। রাজ্যের বিধানসভার স্পিকার বিরোধী দলের পরামর্শে রাজ্যপাল নিয়োগ করেন। মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বিধানসভার স্পিকার আর বিরোধী দলের পরামর্শে রাজ্যপাল আর কি নিয়োগ করে। লোকায়ুক্তের সদস্যদের কার্যকালের মেয়াদ 3 বছর বা 65 বছর বয়স পর্যন্ত কার্যকাল। লোকায়ুক্তের মোট কতজন সদস্য নিযুক্ত হন? একজন চেয়ারপারসন সহ সর্বোচ্চ 3 জন সদস্য। লোকায়ুক্তের প্রধান কার্যাবলী কী? রাজ্য সরকারি কর্মীদের দুর্নীতির অভিযোগের মোকাবিলা করা, সন্ধান করা, তদন্ত করা এবং মামলার বিচার পরিচালনা করা। পরের প্রশ্ন, লোকায়ুক্তের এখতিয়ারের অন্তর্ভুক্ত এইরূপ দুটি মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ করো। গুজরাট এবং মধ্যপ্রদেশ। লোকায়ুক্তের এখতিয়ারের অন্তর্ভুক্ত নয় এইরূপ দুটি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র। তারপরে পশ্চিমবঙ্গের প্রথম লোকায়ুক্ত কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম লোকায়ুক্ত ছিলেন বিচারপতি সমরেশ ব্যানার্জি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বর্তমান লোকায়ুক্ত কে? পশ্চিমবঙ্গের বর্তমান লোকায়ুক্ত হলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়। লোকপাল কথার অর্থ কী? লোকপাল কথার অর্থ দেখো, লোকপাল কথার অর্থ হলো জনগণের রক্ষক বা জনগণের বন্ধু। লোকপাল কি? লোকপাল হলো একটি দুর্নীতি বিরোধী কর্তৃপক্ষ বা ন্যায় পালনের সংস্থা যারা ভারতীয় প্রজাতন্ত্রে জনস্বার্থের প্রতিনিধিত্ব করে এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের দুর্নীতির তদন্ত করে। তারপর দেখো, লোকপাল বা লোকায়ুক্তের উৎস কী? গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আর্থসামাজিক উন্নয়নকে সুনিশ্চিত করার জন্য অভিযোগে যথাযথ গুরুত্বের সাথে বিচার করা উচিত, এই উদ্দেশ্যে সর্বপ্রথম 1809 সালে সুইডেনের স্ক্যান্ডিনেভিয়া প্রতিষ্ঠান ও মেম্বারডামান প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানে ভারতীয় লোকপাল নিযুক্ত করা হয়। তারপর দেখো, পরের প্রশ্নগুলো আর আলোচনা করছি না, যেমন লোকপাল আইন কবে কার্যকর হয়? 2014 সালে। ভারতের প্রথম লোকপাল কে ছিলেন? পরের প্রশ্নগুলো আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। আর প্রথমেই তোমাদের বলেছি, তোমাদের যাদের পিডিএফটা পারচেস করার দরকার আছে তোমরা পারচেস করতে পারো। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রাখা হয়েছে, যাদের প্রয়োজন আছে বলে মনে হচ্ছে যে পারচেস করার প্রয়োজন আছে, তোমরা পিডিএফটা কিন্তু পারচেস করতে পারো। গুরুত্বপূর্ণ প্রশ্ন সব দেওয়া আছে এখানে। টোটাল কি বললাম তোমাদের, টোটাল মানে 80টার প্রশ্ন আছে আর 81টা প্রশ্ন আছে। ঠিক আছে, দেখো এখানে 51 এবং 2 সালের 15টা করে 30টা।